think of you. I want you coming back. I remember when we were staring at a photo. Don't forget the way you look me in the eyes. And I keep you in my heart. And my heart is where you are. I still think of you. I want you coming back. হ্যালো গাইস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তোমাদের সবাইকে আমাদের চ্যানেল বরণ প্রীতি ব্লগসে আরো একবার স্বাগত জানাই। এখন বাজে সন্ধ্যে 6টার মতন, আর আমরা এখন চলেছি ইয়ামাহা শোরুমে আমার যে পুরনো স্কুটিটা আছে ওটা এক্সচেঞ্জ করে একটা নতুন স্কুটি নেওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আজকে আমাদের সাথে ইয়ামাহা শোরুমে দেখে নেবে 2024-এ ইয়ামাহার কি কি নতুন স্কুটি লঞ্চ হয়েছে, ইয়ামাহা স্কুটির রিভিউ সবটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। কোন স্কুটিতে কত মাইলেজ দিচ্ছে, কত প্রাইস, আমরা আজকে কোন স্কুটি নিতে চলেছি, সবটা আজকে তোমাদের এই ব্লগের মাধ্যমে দেখাবো। তো আজকে ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, আর তোমাদের জন্য একটা চমকও আছে। আর এই চমকটা দেখতে গেলে ব্লগটা স্কিপ করলে চলবে না, কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে। তো দেখতে থাকো বন্ধুরা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা ইয়ামাহা শোরুমের সামনেই চলে এসেছি। তো চলো এবার শোরুমের ভিতরে যাই, আর বাকি কথা শোরুমের ভিতরে গিয়েই বলছি তোমাদের সাথে। তো এখন আমি চলে এসেছি শোরুমের ভেতর, আর ভেতরে এসে ইয়ামাহার ফ্যাসিনো স্কুটিগুলো দেখে আমি তো জাস্ট স্ট্যান্ড হয়ে গেছি। দেখো এত সুন্দর কালার কম্বিনেশন প্রত্যেকটা স্কুটির, আর যা গ্ল্যামার, আমার তো মানে কি বলবো। আর সবচেয়ে বেশি আমার যেটা ভালো লেগেছে ফ্যাসিনোর, সেটা হচ্ছে রেড কালারের স্কুটিটা, মানে জাস্ট ফাটাফাটি লুকস। তোমরা দেখো মোটামুটি এই কালারগুলোই তোমরা পেয়ে যাবে। রেড রয়েছে, ব্ল্যাক রয়েছে, ব্লু রয়েছে, একটা পেস্তা কালার টাইপ রয়েছে, আরো কালার আছে, কিন্তু এই শোরুমটাতে এই কয়েকটা কালারই অ্যাভেলেবেল আছে ইয়ামাহার ফ্যাসিনোর। পাপ আছে কিনা আগে দেখুন। ভালো করে দেখে নাও কমফর্ট হচ্ছে কিনা। আরেকটা মডেল দেখো, অ্যাকচুয়ালি আমার ওই লুকটাই বেশি পছন্দ, মানে আমার ওটা ভীষণই পছন্দ। রেডটা তো মানে কোনো কথাই হবে না, আমার তো আবার রেডে ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। শুধু পুরোটা মানে পুরো চালাতে চালাতে হয়ে যাবে যাবে। এখন রোডে কি বলো তো, পুরো পাটা পেলে কি, তাহলে এইটা একবার বসে দেখো না। ইয়ামাহার এই শোরুমটাতে তোমরা ফ্যাসিনো ছাড়াও এই স্কুটিগুলো পেয়ে যাবে। এই স্কুটিগুলোর অত্যন্ত স্পোর্টি একটা লুকস আছে। তো আমার পার্সোনালি ভালো লেগেছে ফ্যাসিনো, আর আমার যেটা মনে হয় যে ফ্যাসিনো হচ্ছে লেডিসদের জন্য পারফেক্ট চয়েস, মানে লেডিসদের খুবই ভালো লাগবে ফ্যাসিনোতে, এত সুন্দর লুকস। আর এই স্কুটিগুলো তোমরা দেখতে পারো, লেডিসরা এই স্কুটিগুলো নিতে পারে, অসুবিধা নেই, যার যেরকম চয়েস আর কি। আমার পার্সোনালি ভালো লেগেছে ফ্যাসিনো। আদারওয়াইজ এখানে প্রচুর কালেকশন আছে, ইয়ামাহাতে তো প্রচুর কালেকশন, তোমরা এসে দেখতেই পারো। লুক না, যেটা তুমি পা পাবে সেটা নিতে হবে। এইটা অনেকটা তোমার কমফোর্টেবল। ওটা থেকে এটা কান দিকে পাঠান
আপনি যখন গাড়ি চালান তাহলে একটা পাই মাটিতে যায়, দিকের পাটা খুব কম লাগে। কিন্তু আমার প্রেসারে না আমি পুরো পাটা মাটিতে পাই আর ওটা গাড়ি চালিয়ে চালাতে অভ্যস্ত হয়ে গেছে, তো ওটা আপনার সিট একটু হলেও বসে। চলো এর কিন্তু প্রচুর ভ্যারিয়েশন আছে। হ্যাঁ এটা রেড হবে রেট তো নাও যাবে সাইজটা শুধু রেট তো ওটা রেটটা দেখো জাস্ট কি লাগছে দেখতে, কিন্তু আমার তো রেটে বাধা। বাধা কিছু নেই, চালানোর কনফিডেন্স থাকলে সব ঠিক থাকে। তো অনেকগুলো স্কুটি দেখার পরই আমার নিজের জন্য ইয়ামা ফ্যাসিনোটাই বেস্ট বলে মনে হলো। ফ্যাসিনো পছন্দ করার পেছনে আমাদের তিনটে প্রধান কারণ আছে। ফার্স্ট হলো এর একটা ক্লাসিক্যাল ইটালিয়ান স্টাইলের লুকস উইচ ইজ ভেরি ভেরি অ্যাট্রাকটিভ। সেকেন্ড হলো ফিচার্স, মানে ডিস্ক ব্রেক রয়েছে, টেলিস্কোপিক সাসপেনশন রয়েছে, 125 সিসির ইঞ্জিন ডিসপ্লেসমেন্টের সাথে, আর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট এর ওয়েট 99 কেজিস অনলি, যেটা আমাদের মহিলাদের পক্ষে হ্যান্ডেল করাটা খুব সহজ হবে বলে আমার মনে হলো। আর থার্ড হলো এটার মাইলেজ ক্লেম করছে অলমোস্ট 54 to 58 কিলোমিটার পার লিটার মাইলেজ, উইচ ইজ ভেরি ভেরি গুড বিকজ জেনারেলি এরকম মাইলেজ দেখা যায় না স্কুটিতে। এটা যেহেতু BS6 নিউ হাইব্রিড টেকনোলজির স্কুটি, তাই হয়তো এটাতে দিচ্ছে। সো দিস ইজ ভেরি ভেরি গুড। স্কুটির ফ্রন্ট ফেন্ডারটা মেটালের পেয়ে যাবে, সিট হাইট রয়েছে 780 mm, হুইল বেস আছে 1280 mm, মিনিমাম গ্রাউন্ড ক্লিয়ারেন্স যেটা 145 mm, হুইচ ইজ ভেরি ভেরি গুড। ভেতরে তোমরা আরামসে একটা হেলমেট রেখে দিতে পারবে। আর ওয়েট তো আমি আগেই বললাম। তো সব দিক থেকে বিচার করে আমাদের ফ্যাসিনো ভীষণই ভালো লাগলো। এবার এর কালারগুলো একটু দেখে নাও বন্ধুরা। পিকচার কোয়ালিটি খুব ভালো। সত্যি কথা বলতে ইয়ামা ফ্যাসিনোর এই রেড কালারটার আমি প্রেমে পড়ে গেছি। আমার অন্য কোনো স্কুটি আর পছন্দই হচ্ছে না, বাট কিছু করার নেই, এই রেড কালার স্কুটিটা আমি নিতে পারবো না। তার কারণ হলো রেড কালার আমার জন্য শুভ নয়। তাই আমি ডিসাইড করলাম যে আর একদিন এসে আমি একটা টেস্ট ড্রাইভ নিয়ে ডেফিনেটলি অন্য আর একটা ইয়ামা ফ্যাসিনো পছন্দ করে পারচেস করে নিয়ে যাব। আজকে তো আমার স্বপ্ন পূরণ হলো না, বাট অন্য আর একটা মিষ্টি মেয়ের সৌভাগ্য হয়েছে এই গ্ল্যামারাস স্কুটিটাকে নিজের করে নেওয়ার। চলো তোমাদের সঙ্গে তার আলাপ করিয়ে দিই। অ্যান্ড শি ইজ দ্য লাকি ওয়ান। কেমন লাগছে বলুন, কেমন লাগছে বলুন? দারুণ। আচ্ছা ফার্স্ট স্কুটি না আগে ব্যবহার ফার্স্ট একদম মোটামুটি নিজ গাড়িয়া কিনেছেন? তাহলে বন্ধুরা, দুচোখ ভরে আগামী দিনের স্বপ্ন আর আজকের সন্ধ্যার এই সুন্দর মুহূর্তগুলো মনের মণিকোঠায় বন্দি করে এই ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। যারা যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও। খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা করছি নতুন আর একটা ব্লগ নিয়ে।